না এত পড়াশোনা শিখে এত বড় চাকরি করে তারপরেও তার মায়ের হাতে চুপ না মার খেয়েছে, সকালবেলা তার তাই সে খায়নি। তেল টেল নাই আর শুধু তো তাই নয়, জামাই খায়নি বলে আমার মেয়েও খায়নি। এমন অবস্থায় আমাদের কি করা উচিত? ডি লাইট আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম সে কথা জেনে আপনি কি করবেন? আমি হলে যা করতাম সেটা তো আপনি করেননি। আমি হলে আর যাই করতাম না কেন, আমার মেয়ে জামাইয়ের জন্য এরকম করে খাবার নিয়ে আসতাম না। আমি বুঝতাম যে মা তার সন্তানকে মানুষ করেছে, সেই মাই যখন সন্তানের গায়ে হাত তুলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এই ঘটনাটা ঘটেছে। আর আমি আমার মেয়েকে এই শিক্ষাটাও দিতাম যেন শ্বশুর বাড়ির সমস্ত কথা সে বাপের বাড়িতে গিয়ে নালিশ না করে। অনেক কথা হয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। যা বর্ষার নাকে নাকের অভ্যেস, এখন একটু শান্তি খাও। খাও বাবা, তুই খাও। দাদা ভাই, শুধু তুই আর বৌদি ভাই না খেয়ে রয়েছি এমনটা কিন্তু নয়, আমরাও কেউ খাইনি। ঠাম্মি খাইনি, মা খাইনি, পিসিমণি খাইনি, আমরা কেউ খাইনি। আমরা কিন্তু কেউ খাইনি দাদা ভাই। বিকেল হয়ে গেল, তোর একবার মনে হচ্ছে না সেটা? দেখ ভাবি, তোরা খাসনি, তোদের ইচ্ছে, আমি তো বারণ করিনি। বাহ দাদা ভাই, এই একই কথা আমি কিন্তু তোকেও বলতে পারি। তোরা খাসনি, তোদের ইচ্ছে। বৌদি ভাইকে অনেকবার বলেছি খাওয়ার জন্য, তোকেও বলেছি অনেকবার খাওয়ার জন্য। তোরা খাসনি, এখন তো জোর করতে পারবো না, তাই না? সেটা কি করে সম্ভব? যাকে আর কথা বাড়িয়ে লাভ নেই, রুদ্র তুমি এবার খেয়ে নাও। আর আপনাদের তো এখনো খাওয়া হয়নি, এবার আপনারা খেয়ে নিন। দিদি ভাই, তুমি বরং মাকে খেতে দিয়ে দাও, আর দেরি করো না। আমি বরং একটু জল খাবার বানাই, আর আমাদের জন্য কিছু বানাই। না না, আমরা এখন কিছু খাবো না। আমি শুধু আপনাদের জন্য লুচি বানাচ্ছি না, এই ছেলেমেয়েগুলো আর অবেলা ভাত খাবে না, ওদেরকে একটু লুচি দেবো। শেষ দেখা আর তাছাড়া গেলাম খাই শ্বশুর বাড়ির খানি সারাদিন সারাদিন কিছু খাওয়া হয়নি, সিরিয়াল খালি সিরিয়াল শুধু লুচি খাবে। আবার ওই এক নাও। আমি কবে বলেছিলাম রে যে এই নামটা তোদের সামনে উচ্চারণ করবো না? কবে বলেছিলাম বল? আর এই নামটা এখন তোর দু চোখের বিষ হতে পারে, আমাদের কারো তো দু চোখের বিষ নয়, আমরা তো সবাই এই বাড়িতে থাকি। কুচি, যাও ওই তো নতুন না, কিরকম মানুষ তুমি? ও তো মাছ দিতেছে আমার কথা একবারও ভাবলে না? I'm so sorry. ঠিক আছে, সব কথা পরে হবে। এই দেখ, না। সকলের জন্য খাবার এনেছি, সবাই মিলে খাবো। হ্যাঁ? বুঝলাই? I'm so sorry. আমি বেরিয়ে গিয়ে বুঝতে পারলাম তোর ছেলে থাকাটা আমার পক্ষে অসম্ভব। তাই ফিরে এলাম। বেটা, আমার উপর তোর যদি কোনো রাগ থাকে তাহলে আমার সঙ্গে কথা বলে মিটিয়ে নে না, আমরা আলাদাভাবে কথা বলি। বেটা, তুই তো আমার সেবারের জন্য মানুষ, তুই তো ভালো ছেলে, কিন্তু এত বেলায় খাচ্ছিস কেন? নতুন বাবু, তুমি এই বাড়িটা আমাদের জন্য পেয়েছো? অফকোর্স, তোদের সকলের জন্য। ডিম হয়েছে খুব অন্যায় করেছিলি নতুন, না বলে চলে গিয়ে খুব অন্যায় করেছিলি, তুই জানিস বৌমার কুচি কত ছুটে বেরিয়েছে তোর জন্য? হ্যাঁ, ছি 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 ছি, তুই ঠিক করলি
না কাছে কি করে করবি বলতো এত মাসি মাসি করে ডাকিস তুই এত ভালোবাসিস আমাকে তুই কাজটা কি করে করলি তো তুমি কি দূর গিয়েছে নাকি হ্যাঁ তোমার জন্য এত অশান্তি হলো বাড়িতে মা ছেলের গায়ে হাত তুললো ছেলে না খেয়ে দিল আরো খাওয়া হলো না আর এই যে মেয়ের বাড়ির লোকজন এসেছে আবার নেই আমি বুঝতে পারছি না বোঠান তুমি গায়ে গায়ে হাত তুলেছ কেন বোঠান সন্তান যদি কোনো ভুল করে তাহলে তাদের শাসন করার দায়িত্ব কিন্তু মারই বলে আমি মনে করি এটা মায়ের কর্তব্য আর ছেলেমেয়েরা কোনোদিন মায়ের কাছে বড় হয় না দেখে আমিও দুটো চর মেরেছি সেই চর দুটো আমি নাও মারতে পারতাম কিন্তু এমন কিছু কথাই গুগলে বলেছিলাম যে রাগের মাথায় আমার হাত এমনি এমনি উঠে গেছে দেখুন আমি জানি না যে আমাদের জামাই আপনাকে কি কথা বলেছে তো আপনি একটু ভেবে দেখবেন আপনি নিশ্চয়ই কোনো অসাংবিধানিক কাজ করেছেন তাই আপনার ছেলে আপনার ওই কাজের প্রতিবাদ করেছে আর তাই আমি মনে করি আমার মনে হয় আমাদের পরিবারের ব্যাপারে একটু বেশি মাথা না ঘামানোই মঙ্গল আর আমার বৌদি ভাই অসাংবিধানিক কাজ করার মতো মানুষও না যা কি আমার কাজ দাও না। করেছি নবরী খুঁজে পাওয়া যাচ্ছিল না নতুনকে পেয়েছে ও কাজের জায়গায় খুঁজে পেয়েছে নদী দুধ দোলো। আমি কিন্তু তোমাদের মান সম্মান নিয়ে যথেষ্ট চিন্তা করি তাই জন্য কোনো মুখ সব দুধ খাইলাও কিন্তু এবার মুখ খুলতে তোমরা বাধ্য করছো আমাকে ছানা বানাই ভাই মিষ্টি বানাই ভাই সব তুই কি সত্যিই চাস না আমি এই বাড়িতে থাকি মিষ্টি দোকানদার হইতাম ভাই হ্যাঁ, মিষ্টি আছে খাইয়া প্রতিজ্ঞা করবি ছানার মিষ্টি তুমি তো অনেকদিন এই বাড়িতে থাকলে বেশি ইয়া না দই রুচি দিছ না রে আমি আন্না আন্না কিন্তু সেখানেও থাকতে পারো চাই কেন ওখানে থাকবে নতুন কাকু আমাদের সঙ্গেই থাকবে ছানার তরকারি আনলে তো হয় মিষ্টি দিতা তোর ইচ্ছে মতো সবকিছু হবে নাকি রে ভাই দেখুন পুরো দইটা দেও এই কথা বলতে যাবে তা তোর সাথ লাগে না কি আছে মজা ছেলে তেমন কিছু দেখেছে অথবা তেমন কিছু জানি খবরদার মুখ সামলে কথা বলো আপনার মনে হচ্ছে না যে আপনি একটু বেশি কথা বলছেন মিষ্টিটার নাম না আপনি কুটুম বাড়ির মানুষ সেই সম্মানটা নিয়েই থাকুন আমরা তো তবু কুটুম বাড়ির লোক আপনি তো কুটুমও হন না কেউই হন না প্র্যাকটিক্যালি আপনার কি মনে হচ্ছে না আপনি যা যা করছেন যা যা করেছেন অনেক বেশি বেশি করেছেন তোমার কি তাহলে দাম আপনি যা। এখন যে ভাষায় কথা বলছেন অনেক বেশি বলছেন না মনে হচ্ছে না আমার কারোর সাথে মনে হচ্ছে না নতুনকে নিয়ে এত অশান্তি কেন আমরা সেটাই বুঝতে পারছি না দই সুকা যে তা তো অবশ্যই একটু হবে। সংসারে শুয়ে এতদিন হলো, এখন দেখো না শ্বশুর বাড়িতে কেমন থাকে নতুনকে নিয়ে কেন করেছো তোমরা এত কিসের প্রয়োজন তোমাকে মাসিমা বলার অনেক কারণ থাকে আমাদের তো সমাজ নিয়ে থাকতে হয় তাই না আমরা এটা আমাদের জামাইরা ছিলেন আপনাদের হাতেও তো অনেক সময় ছিল সবকিছু দিয়ে নিজের মাকে সহ্য করতে পারছে না দুধ খাই জানা বলিয়া এমন কোনো কথা বলছে মরমে মরে থাকা উচিত নিজের পরে কি করে বলাবাজি করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না বোঝান তুমি এসব ছোট বল। কথা বলতে দেখো না না সেদিন দুধ নিছিলাম ছানা হয়ে গেছে খাওয়া দাওয়া কই দিচ্ছে রাখ কত তারপর আমরা কথা বলি না চিনিয়া
করে দাও তো ছানা খাইছি খালি খালি চিনি দিয়ে কোথায় জাল ধরে দুধ আছে আমি না নতুন কাকু তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে কত করে এখানে 80-90 টাকা কেজি নতুন কাকু যদি এই বাড়িতে থাকে আমি তাহলে থাকবো না তো আমরা গ্রামাঞ্চলে যত আজকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো আমরা বেশি গ্রামাঞ্চলে একটু বেশি এসো এটি বেশি লাই সঙ্গে আমার চিরজীবনের মতো সম্পর্ক শেষ এখন ডেলি 500 দেখছো হ্যাঁ কয় লিটার হয় দুধ 4 লিটার হসপিটাল রুবো হাফ লিটারে 4 লিটার করে বান্দা উঠতে দাও উঠতে তোমার দিতে হবে তুমি এক্ষুনি উঠতে দেবে না বলো এবারও ফরইবা নিজের সন্তানের কথা ভাবো এইবার সে সন্তান যদি একাত্তে আমি আজকে একটু নাটকীয়ভাবেই বাড়ি থেকে চলে গিয়েছিলাম তাই ফিরে এলাম আমি আমার দিক থেকে তোদের কারোর সঙ্গে সম্পর্ক বুঝলে বেটা আমি বাচ্চা ছেলে আসবো না সেল দিল না